বাচ্চার প্যান্ট, এই যে দেখেন আমার বাচ্চার প্যান্ট ট্যান্ট, আমার এই যে মাসুম বাচ্চার প্যান্ট, এই যে দেখেন আমার বাচ্চার প্যান্ট, যেটা আমার বউ বাচ্চাটি আমি যেতে বুকে পাই পীড়া। নদী ভাঙনে সবকিছু হারিয়ে রাজধানীতে আশ্রয় নিয়েছিলেন সুজন সাহেব ও তার পরিবার। সহধর্মিণী হাসনা, বড় ছেলে মেহেদী হাসান আর ছোট ছেলে আরিয়ানকে নিয়ে বিজয় সরণির এই ফুটওভার ব্রিজে গড়ে ওঠে তাদের নতুন জীবন। ঠিক এখানে তাদের পরিচয় হয় আজিজ নামের এক ব্যক্তির সঙ্গে, যিনি ধীরে ধীরে পরিবারের আপনজন হয়ে ওঠে। কিন্তু সেই মানুষটা এখন তাদের জীবনের কাল। গত 4 দিন ধরে লাপাত্তা আজিজ সাহেব, সুজন সাহেবের সহধর্মিণী ও 2 সন্তান। সন্দেহের তীর আজিজের দিকে। নিজের ভাইয়ের ছবি দেখতাম, মনে করেন হোটেল থেকে ভাত বুট চায়া চুয়া ওর লিয়ে খাইতাম, বুঝছেন। তাই আমার রাস্তাঘাটে থাকতো, আমি নিয়ে আমার বাসায় নিয়ে গা গোসল ধোয়া খাওয়ায় টাওয়ায় ঘুম পড়ায় রাখতাম। এই লোকে মনে করেন আমার 2 বাচ্চা, আমার ওয়াইফ লয়া মনে করেন বাগালপুর। তা এখন মনে করেন আমি ওখানে জায়গায় জায়গায় খুঁজতেছি, কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না। এখন মনে করেন আপনাকে যদি এটার মাধ্যমে যদি আমি যদি পাই, আরও 10 জনে তো জানবো। আমার এক ছেলের নাম হচ্ছে হাসান, আরেকজনের নাম হচ্ছে আরিয়ান, আমার ওয়াইফের নাম হচ্ছে হাসনা বেগম। আমি অনেক বছর ধরে কিন্তু আমার বাড়িঘর নদীতে ভাইঙ্গা হয়ে গেছে গা, তাই রাস্তাঘাটে থাকি, অনেক একটা কাজও পাই না, একটা মানুষের সহযোগিতা পাই না। পাইলে মনে করেন হয়তো আমি দেখা গেছে একটা কিছু করতাম, বউ বাচ্চা একটা বাসা ভাড়া লইতাম, একটু ভালো থাকতাম, কিন্তু কেউই পাশে খাড়ায় না। এই রাস্তার দিকে পরিচয়। তাই এখন মনে করেন এক বাইরে রাস্তাঘাটে মানুষ তো সবাই সমান না, একজনে যদি ভালোবাসে কি আদর মহব্বত দেয়, তাহলে তার সাথে কি বেমানি করাটা ঠিক? তো এই যে এই কাজটা যে করছে, এটা আপনার কাছে আমার অনুরোধ, আপনারা এটা সব জায়গায় দিয়ে দিবেন, যেটা আমার বউ বাচ্চাটি আমি যেতে বুকে পাই পীড়া। আপনাকে উচিলায় হয় নাই, কিন্তু এমনি দুষ্টার ফাইজলামি করে, কিন্তু গায়ে হাত দেয় না। কিন্তু এক ভিতরে যে এত কিছু হয়েছে এটা তো আর আমি জানি না। এমনি তো আমি জানি যে না, ও এই ধরনের কাজ জীবনও করবো না। এখন এই যে কইরা জেলাইছে, এই যে এটা কিরকম দেখা গেছে, এটা খারাপ না? তা এখন মনে করেন এই যে ওর বোনের বাসায় গেছি, ওর বোনও কয় একটা বাটপার, সাহেবের ওই আজিজের বোনও ওরে খারাপ কয়, ভালো কয় না। ওই বুঝেন না, দেশ গ্রামে মনে করেন সব নষ্ট কইরা আজকে ঢাকা সরবর রয়েছে, ওরা কেউই দেখতে পারে না। কথাটা বুঝছেন? তাই এই যে আমার ওয়াইফ যে লয়ে গেছে, ওইটা কি ভালো কাজ করছে না খারাপ করছে? ফুসলাই লয়ে গেছে। আমার ওয়াইফে তো সরল সোজা, ও মনে করেন ওরে যেটা কইছে যে তোমারে দেখা গেছে ভালো মন্দ খাওয়াবো, তুমি ভালো থাকতে পারবা, কিন্তু আসলে তো তা না। তুই তো আমার চোখ খারাপ, তুই নোংরা থাকোস, আমি তো আর নোংরা থাকি না। কথাটা বুঝেন না? কিন্তু ওরে আমি বাইরের চেয়ে বেশি দেখতাম ওই আইজারে, কিন্তু যে এই কাজটা করব, এটা জীবনও করবো না বাইরে। তারপরে এই যে নিচে দোকানদার ওই 700 টাকা পাবে একটা গরিব লোক, এই পান দোকানে পাইব 600 টাকা। এই বেটারা এই যে এনে যেটি দারণ মারণ আছে, সবাই আফসোস করছে আমার ব্যাপারটা নিয়ে, কয় আপনার সাথে এই কাজটা করাটা ঠিক হয় নাই। খারাপ তো অবশ্যই লাগে, বুঝেন না? আমি কাঁদছি আমার এই বাচ্চাটির লেগা। আমার বউ তো দরকার নাই, আমার ছেলে সন্তান দিয়ে আমার দরকার, কেন এটি আমার ধর্মের ছেলে সন্তান দিয়ে আমার দরকার। কিন্তু আমার ওই বউ আরেক বেটার লেগেছে, আমি ওরে ঘরে রাখো, এটা আমার ইম্পস। তারপরে মনে করেন ও যদি আমার কাছে হাইটটা আসছে, আইসা যদি ওই ভুল স্বীকার করে, তাহলে মনে করেন দেখা গেছে খারাপ মানুষ ভালো করে না, তাই ধরেন হয় খারাপই ওর আমি ভালো করলাম। এখন মনে করেন ওর তো কোনো খোঁজ খবর পাইতেছি না। লাগাইছি যেমন এদিকেই আছে, যেমন মিরপুর এলাকা 12 নম্বর এদিকে, ওদিকেই আছে, কিন্তু এখন ঢাকা শহরটা তার ছোট না,
অনেক বড়, খুঁজা কি মানুষ বাইর করা সম্ভব? তাই এখন মনে করেন এই যে আমি তো জায়গায় জায়গায় খোঁজ খবর লাগাইতেছি, এখনো মানে পাইতেছি না। এখন নিজে মনে করেন কোনো মতে খায়া না খায়া এই জায়গায় পড়ে থাকি। এই যে আমার বাচ্চার কাপড় চোপড় সব আমার কাছে, তাইলে বাচ্চা নাই। আজকে আমি আমার বাচ্চার দুইটা এনকার সবাই আমার এই বাচ্চাটির আদর করতো। আমার এই মাথার থেকে ওই মাথা পর্যন্ত আমার ওই যে ছোট বাচ্চাটা দেখছেন তো খেলাধুলা করতো, কিন্তু ও যে কাজটা করবো জীবনে কল্পনা করতে পারি নাই। কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনারা এটা সব জায়গায় দিয়ে দিবেন যে তো ধরা পড়ে যে আরেকজনের বললে আরেকজনের বাচ্চা কাচ্চা আর পলা এই অবস্থানে আসবে।